দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গেল 3 দিনে 800 অটোরিকশা আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। এমন অভিযানে খুশি সাধারণ মানুষ। তবে হঠাৎ শুরু হওয়া এমন ধরপাকড়ে ক্ষোভ জানিয়েছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশন এটি। বিশাল মাঠে রাখা হয়েছে আটক করা ব্যাটারি চালিত রিকশা। মঙ্গলবার পর্যন্ত 3 দিনে নগরের প্রধান সড়কে অভিযান চালিয়ে প্রায় 800 রিকশা আটক করে পুলিশ। তারা জানায়, মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারি চালিত বাহন। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান। যে স্ট্রাকচারটা সেটা এই কারণে অ্যাক্সিডেন্টটা আসলে বেশি হয়, সেটা ওয়েল ডিজাইন না। তো এই কারণেই হচ্ছে আপনার আমরা এটা যেহেতু অবৈধ, এই কারণে আমরা ওদেরকে মূল রোডগুলোতে আসতে দিই না। তো আমাদের ড্রাইভ আসলে চলমানই ছিল, তো যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরও জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন, এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী এবং অদক্ষ। এতে ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার। ব্যাটারি চালিত রিক্সাগুলো কি হয়, গাড়ি পাকে পাকে ঢুকাই দেয়, গাড়ির কোনো সিগন্যাল মানে না, তারপরে ডাইরেক্ট একদম সোজা ঢুকাই দেয়। ওরা ছোট ছোট বাচ্চা দিয়ে প্লাস এই 8 বছর 9 বছরের বাচ্চাগুলো দিয়ে ওরা যে গাড়িগুলো চালাচ্ছে, ওরা শুধু একটু ফিক আপ আর ব্রেকটা ধরতে পারলে হবে, ওরা গাড়ি দিয়ে দিচ্ছে। তবে এসব অভিযানের ফল টেকসই হবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘমেয়াদী সুফল পেতে ব্যাটারি ও যন্ত্রাংশ আমদানির লাগাম টানার তাগিদ তাদের। উচ্চ মূল্যে স্টপ করতে হবে, আমদানি বন্ধ, তার যন্ত্রপাতি পাওয়ার টাকা আনঅ্যাভেলেবল করে দেওয়া। এইভাবে ক্রমে একবার যদি ঢুকে গেছে, একটু সময় নিয়ে এই মানুষগুলিকে পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নিয়ে কোনো হিসাব নেই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।